এদেশে ইসলাম বাদ দিয়ে এদেশের মাটিতে কোনো রাজনীতি চলতে পারে না। ইসলামকে ধারণ করে এদেশের মধ্যে রাজনীতি করতে হবে। ইসলামকে ধারণ না করে ইসলামকে বাদ দিয়ে দেশে কেউ রাজনীতি করতে আসে, সে খুব বেশি দিন টিকতে পারবে না। এই কথা আজকের এই সম্মেলনে শুরুতে আমি স্মরণ করছি যার বিপ্লবী ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশের হাজারো ছাত্র জনতা ইসলামী বিপ্লবের স্বপ্ন বলতে শিখেছে, সেই মহাপুরুষ চরমনায়ের শাইখ ফজলুল করিম রাহিমাহুল্লাহকে, যার হাতে 1991 সালের 23 আগস্ট ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রথম বীজ বপন করা হয়েছিল। আমি স্মরণ করছি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের 30 বছরের পথ চলায় যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন ইসলামী বিপ্লবের স্বপ্ন বলতে গিয়ে, সেসব ভাইদের স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে আমাদের মতো লাখো তরুণ ছাত্ররা ইসলামী বিপ্লবের স্বপ্ন বলতে শিখেছে। পাশাপাশি আমরাও সেসব শহীদ ভাইদের মতো শাহাদাতের তামান্না মহান রব্বুল আলামিনের কাছে কামনা করছি। সকল বলি আমিন। প্রিয় ভাইরা, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন 1991 সালের 23 আগস্ট প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের ছাত্র জনতাকে নৈতিকভাবে, আদর্শিকভাবে সুন্নাহর আদলে গড়ে তোলার লক্ষ্যে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এই 30 বছরের পথ চলায় অনেক জনসম্পদকে বাংলাদেশকে উপহার দিয়েছেন, যারা সমাজের বোঝা হিসেবে থাকার কথা ছিল, কিন্তু তারা আজকে জনসম্পদের রূপ লাভ করেছে। প্রিয় ভাইরা আমার, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসের ত্রাসের রাজত্বের যে ছাত্র রাজনীতি, সেই ছাত্র রাজনীতির ইতিহাসকে উল্টে দিয়ে একটি সুস্থ ধারার ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। সংগ্রামী ভাইরা, আজকে শিক্ষার্থী সমাজ, শিক্ষার্থীরা নিজেদের আত্মপরিচয় ভুলে যেতে বসেছিল এবং নিজেদের আত্মপরিচয় প্রকাশ করতে তারা কুণ্ঠাবোধ করছিল। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এই দেশের মধ্যে এদেশের ছাত্র সমাজকে স্বীয় আত্মপরিচয়ে বলিয়ান হইতে শিখিয়েছে। সংগ্রামী ভাইরা আমার, আমাদের ছাত্র সমাজ নিজেদেরকে মনে করে যে আমি যদি স্কুলে পড়াশোনা করি, আমি যদি কলেজে পড়াশোনা করি, তাহলে আমার ড্রেস আপ সম্পূর্ণ ভিন্ন হতে হবে, আর মাদ্রাসায় পড়ুয়া যারা তারা সুন্নাতি লেবাস পরে পান করবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এদেশের ছাত্র সমাজকে সেই ভুল চিন্তা থেকে, সেই নিজেদের আত্মপরিচয় সংকটের জায়গা থেকে বের করে নিয়ে এসে আমি প্রথমে মুসলমান এই পরিচয় দিতে শিখিয়েছে আমাদেরকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। সংগ্রামী ভাইরা আমার, আজকে দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বলেন কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যেখানেই বলেন না কেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ভাইয়েরা আজকে স্বীয় আত্মপরিচয়ে বলিয়ান হয়ে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তারা কেউ স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করার অজুহাতে দাড়ি কেটে ফেলছেন না, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনার অজুহাতে তারা সুন্নতি লেবাসগুলোকে ছুঁড়ে ফেলছেন না। সংগ্রামী ভাইয়েরা আমার, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমরা সকলেই জানি। আজকে দুর্নীতির মহোৎসব চলছে, আজকে মানুষের অধিকার বঞ্চিত হচ্ছে, মানুষকে কথা বলার অধিকার দেওয়া হচ্ছে না, মানুষকে ভোটাধিকার প্রয়োগের সেই অধিকারটুকু মানুষ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে যারা স্বাধীনতা যাদের হাত ধরে এসেছিল বলে দাবি করছে, প্রিয় ভাইয়েরা, তাদের হাতেই আজকে মানুষের অধিকার বঞ্চিত হচ্ছে, তাদের হাতেই আজকে ভোটাধিকার ডাকাতি করা হচ্ছে। কি বলেন ঠিক কিনা? আমরা দেখছি বারবার ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতা রিনিউ করে নেওয়া হচ্ছে, অন্যদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না, এবং সেই ক্ষমতা লম্বা সময় ক্ষমতা পাওয়ার কারণে তারা আজকে দুর্নীতিতে সম্পূর্ণ বেপরোয়া হয়ে গিয়েছে। সাথী ও বন্ধুগণ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চায় আগামী দিনে এদেশের নেতৃত্বে, এদেশের প্রত্যেকটা জায়গায় নেতৃত্বে এমন ব্যক্তিরা থাকবে, যে সকল মানুষ কখনো দুর্নীতি করবে না, যে সকল মানুষ জনগণের কাছে দায়বদ্ধতা স্বীকার করে তারা জনগণের খেদমত করবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, আজকে যারা দুর্নীতি করছে, আজকে যারা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আছে, তারা কারা? তারা একসময় আমাদের মতো ছাত্র ছিল। কি বলেন ঠিক কিনা? ঠিক। তাদেরকে নৈতিকভাবে
গড়ে তোলা হয়নি বিধায় তারা আজকে নৈতিকতার স্খলন ঘটাচ্ছে, তারা আজকে দুর্নীতি করছে, তারা আজকে চরিত্রবৃদ্ধি করছে। কি বলে ঠিক না ভাইরা? ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চায় আগামীর বাংলাদেশ যাদের হাতে থাকবে, আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দেবে, তারা হবে আল্লাহ ভীরু, তারা তাকওয়াবান, তারা আল্লাহকে ভয় করবে, তারা রাসূলের ভালোবাসায় বলিয়ান হবে। কি বলে ঠিক না ভাইরা? যারা আল্লাহকে ভয় করে, যারা চিন্তা করে যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার শাসনের সময় আমি যখন নেতৃত্বে ছিলাম, রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা মুহূর্ত সম্পর্কে আমার জবাবদিহি করতে হবে, তারা কখনো দুর্নীতি করতে পারে না। সংগ্রামী ভাইরা আমার, যারা আজকে জনগণের অর্থ থেকে চুরি করে, এরা যদি আল্লাহকে ভয় করত তাহলে চিন্তা করত যে আমি যদি জনগণের একটা টাকা চুরি করি তাহলে এই একটা টাকা সম্পর্কে কিয়ামতের দিন এই প্রত্যেকটা জনগণকে একটা টাকা আমার ভাগ করে দিতে হবে। কিন্তু সেদিন টাকা দেওয়ার সুযোগ থাকবে না। কি দিতে হবে? আমল দিতে হবে। আর যারা তার জীবনটাকে হারাম ভাবে রক্ত মাংস করেছে হারাম উপায়ে, তাদের আবার আমলটা কোথায়? জীবনের ঠিক কিনা? সংগ্রামী ভাইয়েরা আমার, এজন্য আমরা চাই আগামীর বাংলাদেশ যাদের হাতে থাকবে, আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দেবে, তারা হবে আল্লাহ ভীরু, তারা আল্লাহকে ভয় করবে, জনগণের টাকা তারা লুণ্ঠন করবে না, বরং জনগণের সেবক হয়ে তারা থাকবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন একটা লক্ষ্য নিয়ে কাজ করে। সেই লক্ষ্যটা কি? জাহেলিয়াতের আধিপত্যের অবসান এবং ইসলামের হুকুমত প্রতিষ্ঠা। সংগ্রামী ভাইয়েরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ১৫০০ বছর আগে তিনি জাহেলিয়াতের অন্ধকারাচ্ছন্নতাকে দূর করে ইসলামের আলো জ্বালানোর জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন এবং তিনি তার নিজের শরীরের তাজা রক্তের বিনিময়ে ইসলামকে বিজয় করেছিলেন, ইসলামের আলো সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন। সংগ্রামী ভাইয়েরা আমার, তার সাথে সহযোগী কারা ছিল? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। তারা কারা ছিলেন? সেই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি এত রাজি খুশি ছিলেন, তাদের মধ্য থেকে 10 জনকে সরাসরি বলে দিয়েছেন এরা জান্নাতি, জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। আর সকল সাহাবায়ে কেরামদের ব্যাপারে মহান রব্বুল আলামিন কি বলেছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, অর্থাৎ মহান রব্বুল আলামিন বলেছেন যে আমিও তাদের উপর রাজি আর তারাও আমার উপর রাজি খুশি আছে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা সেই সাহাবাদের অনুসরণ ঈশা ছাত্র আন্দোলন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ঈশা ছাত্র আন্দোলন চায় সেই জাহেলিয়াতের আধিপত্যের আবার অবসান ঘটাতে চায়। আজ থেকে প্রায় 100 বছর পূর্বে সেই খিলাফতের আলো নিভে গেছে, সেই খিলাফতের আলো পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। কিন্তু সেই 100 বর্ষ আসার আগেই আমাদের দীপ্ত শপথ নিতে হবে সেই খিলাফতের আলো আবারও আমরা পৃথিবীর মাটিতে জ্বালাবো ইনশাআল্লাহ। আবারও পৃথিবীর আকাশ বাতাস সেই খিলাফতের আলোয় উদ্ভাসিত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই দীপ্ত শপথ প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের দীপ্ত শপথ নিতে হবে। যদি আমরা এখান থেকে দীপ্ত শপথ নিতে পারি, সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের বিনিময়ে গড়া সেই ইসলামকে আমরা আবারও বিজয় হিসেবে দেখতে চাই। কি বলেন ঠিক কিনা ভাইরা? আমি অত্র এলাকার আমার সর্বসাধারণকে বলবো, আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশ এই যে ছাত্র আন্দোলন দেখছেন, এরা আগামী দিনে জাতির নেতৃত্ব দিবে। এদের হাতে আপনারা দেশকে দিয়ে দেন, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা দিয়ে দেন। আমরা ইনশাআল্লাহ সেই ওমরের শাসন ব্যবস্থা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা যে বিপ্লবের স্বপ্ন দেখি, সেই বিপ্লব সাধিত হলে বাংলার আকাশ বাতাস শোষিত নিপীড়িত মানুষের চিৎকারে আর্তচিৎকারে আর ভারী হতে হবে না। সংগ্রামী ভাইরা আমার, সেই বিপ্লব সাধিত হলে সেই বেগমগঞ্জ সহ সারা বাংলাদেশে সেই বিবস্ত্র ধর্ষিতা নারীর চিৎকারে আকাশ বাতাস আর ভারী হতে হবে না। সংগ্রামী ভাইরা আমার, সেই আবরার পাহাড়কে আর পিটিয়ে হত্যা করা হবে না। এই বিপ্লব সাধিত হলে বাংলার আকাশ বাতাসে শান্তির পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। যে বিপ্লব সাধিত হলে বাংলার আকাশে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, আমরা যারা সাহাবায়ে কেরামের অনুসরণ ঈশা ছাত্র আন্দোলনের স্লোগান দেই, আমরা যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মাহ দাবি করি, তাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে বিশেষত তিনি নবুয়ত প্রাপ্তির পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত একটা মুহূর্তের জন্য তিনি ইসলামের এই দাওয়াত থেকে দাওয়াতি কার্যক্রম থেকে গাফিল ছিলেন না। কি বলেন ঠিক কিনা ভাইরা আমার? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আপনারা মনে করতে পারেন যে আমরা এই কজন মানুষ যদি শপথ নেই তাহলে বিপ্লব কিভাবে হবে, তাহলে ইসলামের হুকুমত কিভাবে প্রতিষ্ঠা করব? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যখন 570 খ্রিস্টাব্দে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত এসেছিল, তখন কয়জন ছিলেন? একজন ছিলেন। কে ছিলেন?
শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তার কাছে নবুয়ত এসেছে। এরপরে তিনি মাত্র 23 বছরের ব্যবধানে বিদায় হজের ভাষণ যখন দিয়েছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, তখন সেই এক কততে পরিণত হয়েছিল, 16 লক্ষে পরিণত হয়েছিল। 23 বছরের ব্যবধানে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন থেকে 16 লক্ষে পৌঁছতে পারে, তাহলে আজকে আমরা এখানে গুটি কয়েক মানুষ, এই কয়জন মানুষ, এই 100 খানেক মানুষ, আমরা হীনমন্যতায় ভোগা যাবে না। বরং আমরা যদি এখান থেকে শপথ নিতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ইনশাআল্লাহ বিপ্লবের আওয়াজ উঠবে। আর এই বিপ্লবের আওয়াজ বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং বিপ্লবের মাধ্যমে এদেশের আকাশে ইনশাআল্লাহ কালেমার পতাকা ওড়াবো। আমাকে শপথ নিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলাফত তার নবুয়ত পাওয়ার পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত দ্বীনের দাওয়াত থেকে তিনি গাফেল ছিলেন না। ঠিক তেমনি ভাবে আমাকে শপথ নিতে হবে আমি সেই রাসূলের উম্মত। সুতরাং আজকের পর থেকে এই দ্বীনের দাওয়াত, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার দাওয়াত থেকে একটা মুহূর্তের জন্য আমি শরীয়তুল্লাহ শপথ করব যে আমি একটা মুহূর্তের জন্য গাফেল থাকবো না। মৃত্যুর পূর্ব পর্যন্ত এই দ্বীনের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। আমরা কি সকলে শপথ করতে পারবো ইনশাআল্লাহ? আমরা আল্লাহকে হাত দেখাই, আমরা আজকে শপথ করলাম ইনশাআল্লাহ মৃত্যুর পূর্ব পর্যন্ত এই দ্বীনি আন্দোলন থেকে, ইসলামী হুকুমত পরিসরে এই স্বপ্ন থেকে আমরা কখনো গাফেল হব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আমিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি শুরুতে সূরাতুর রাদের 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির ভাগ্য কখনো পরিবর্তন করেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যারা নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে, যারা নিজেদের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা না করে, ওই জাতির ভাগ্যের পরিবর্তন কখনো রাব্বুল আলামিন করবেন না। সুতরাং ভাগ্য পরিবর্তনের জন্য আমাদেরকে স্বপ্ন দেখতে হবে, আমাদের চিন্তা করতে হবে, আমরাই পারবো ইনশাআল্লাহ এদেশের আকাশে কালিমার পতাকা ওড়ানোর জন্য আমরাই পারবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের এই আন্দোলনে নেমেছি, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের আন্দোলনে নেমেছি। এই সময়টা চলছে, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কাছাকাছি আমরা চলে এসেছি। এই বছর বাংলাদেশের স্বাধীনতার 50 বছর, অর্ধশত বছর পেরিয়ে গেছে, কিন্তু বাংলাদেশের মানুষ আজও অধিকার ফিরে পায় নাই। কারণটা কোথায়? মানুষ অধিকার পায়নি কেন? মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে উল্লেখিত ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে। কিন্তু সেই মুক্তিযুদ্ধে মুসলমানরা, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইনশাআল্লাহ ঘোষণার ভিত্তিতে মুসলমানরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু আজকে কি দেখা গেছে? আজকে রাষ্ট্রের সংবিধানে ইসলামের বিরুদ্ধে আইন পাস করা হয়। আজকে রাষ্ট্রের যারা কর্মচারী, রাষ্ট্র পরিচালনার জন্য জনগণ তাদেরকে দায়িত্ব দিয়েছে কিংবা দায়িত্ব ছিনিয়ে নিয়েছে, আজকে তারা ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয়, তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না। এদেশে ইসলাম বাদ দিয়ে এদেশের মাটিতে কোনো রাজনীতি চলতে পারে না। ইসলামকে ধারণ করে এদেশের মধ্যে রাজনীতি করতে হবে। ইসলামকে ধারণ না করে ইসলামকে বাদ দিয়ে দেশে কেউ রাজনীতি করতে আসে, সে খুব বেশি দিন টিকতে পারবে না। ইসলামকে ধারণ করা ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না। যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তখন বঙ্গবন্ধুকে ওআইসি সম্মেলনের আহ্বান করা হয়েছিল, ইন্ডিয়া থেকে তাকে নিষেধ করা হয়েছিল, আপনি যাবেন না। তাকে বলা হয়েছিল আপনি যাবেন না, কিন্তু তিনি সেই ইন্ডিয়ার নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিনি ওআইসি সম্মেলনে গিয়েছিলেন। কেন জানেন? বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, সুতরাং যদি আন্তর্জাতিক ইসলামী একটা সংস্থা থাকে সেখানে আমাকে যেতেই হবে। মুসলমানদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে তিনি গিয়েছেন। আজকে যারা মনে করে যে বাংলাদেশ ধর্মনিরপেক্ষতাবাদের ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তারা বোকার স্বর্গ রাজ্যে বসবাস করছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে ধারণ করি, ঠিক তেমনি ভাবে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র লিখেছিল সাম্য, সকলের সমান। যারা শাসক গোষ্ঠী থাকবে তারা রাষ্ট্রের সুবিধা ভোগ করবে, যারা বিপরীতে থাকবে তারা সুবিধা ভোগ করবে না। এটা হতে আমরা দেব না, সাম্য আমরা প্রতিষ্ঠা করব। উল্লেখিত ছিল মানবিক মর্যাদা। আজকে মানুষের মর্যাদা দেওয়া হচ্ছে না। আজকে রাষ্ট্র ক্ষমতাকে গ্রহণ করে কেউ কেউ রাষ্ট্রের সাধারণ জনগণকে পিটিয়ে হত্যা করছে। সংগ্রামী সাথী ও বন্ধু, সেদিনকার নির্বাচন হয়েছে, চট্টগ্রামে নির্বাচন হয়েছে, এক ভাই আরেক ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। কোথায় শিখেছে এটা? এটা শিখিয়েছে এই ক্ষমতার রাজনীতি। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব চরমনাই এই ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি থেকে বেরিয়ে এসে ইসলাম প্রতিষ্ঠায় রাজনীতিতে নেমেছেন।
এটা বড় ইবাদত হিসেবে নিয়েছেন, যার কারণে এখানে কেউ ক্ষমতার জন্য এক ভাই অন্য ভাইকে দূরের কথা, এক ভাই অন্য ভাইয়ের গায়ে হাত দিয়ে দূরের কথা, কটু বাক্য বলে নাকি বলেন ঠিক কিনা? যদি আমরা বাংলাদেশে রাজনৈতিকভাবে একে অপরের সাথে সহিষ্ণুতা বজায় রাখতে চাই, যদি আমরা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে চাই, যদি বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে চাই, একমাত্র ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া অন্য কোনো মাধ্যম আমাদের সামনে নাই। সুতরাং বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে আজকে পীর সাহেব চরমানি বিভিন্ন সময় বলেন, শায়েখ রহমতুল্লাহ আলাইহি বলতেন, যদি আওয়ামী লীগ ইসলামিক শাসন প্রতিষ্ঠা করে তাহলে আমরা তাদের খাদেম হয়ে থাকবো, যদি বিএনপি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে আমরা তাদের খাদেম হয়ে থাকবো। কিন্তু তারা সেটা না করে যদি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে নামে তাহলে তাদের উৎখাত করে নতুন করে ইসলামী সরকার গঠন করা হবে ইনশাআল্লাহ। সেজন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ছাত্র বন্ধুগণ, আপনাদেরকে চিন্তা করতে হবে, আগামী দিনে এই জাতির নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে, আগামী দিনে এই জাতির নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে। এই জন্য এখন থেকে প্রস্তুত থাকুন, এখন থেকে প্রস্তুতি নিন, এখন থেকে পাড়া মহল্লায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠার স্বপ্নবাজদের দুর্গ করে তুলুন। প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা ওয়ার্ডে কমিটি করুন, ওয়ার্ডের অধীনে মহল্লা কমিটি করুন। ইনশাআল্লাহ আশা করি বাংলার জমিনে যে সব জায়গা থেকে প্রথমে বিপ্লবের ডাক আসবে, ইসলামের আওয়াজ আসবে, ইসলামের আজান ধ্বনি হাঁকা হবে, সেই এলাকার মধ্যে এটা একটা হবে ইনশাআল্লাহ।